পাসপোর্টটি সংশোধন করাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমর্থনে আজকে যে নির্বাচনী জনসভা এবং মাঝে মাঝে আয়োজিত দেওয়ার কথা ভাইদের প্রতি রইল আদাব। আপনারা জানেন আমরা এখানে সকলেই সমবেত হয়েছি ধানের শীষ মার্কার সমর্থনে এবং আপনারাও এসেছেন সমর্থন জানানোর জন্য। আজকের এই বিশাল জনসভা দেখে আমার এটাই মনে হয়েছে যে সফলনগরীর মানুষ ঐক্যবদ্ধভাবে একসাথে সবাই মিলেমিশে ইনশাআল্লাহ ধানের শীষকে ভোট দেবে। আপনাদের সন্তানকে আপনারা ভোট দেবেন। পুক্কালি আর সফলন্ডি খুব বেশি দূরে নয়, বর্ডার এরিয়া। একসময় এই সফলন্ডি পুক্কালি এবং সফলন্ডি একসাথে ছিল, পরে ভাগ হয়েছে। আমাদের ব্যবসা একরকম, আমাদের কালচার একরকম। যেমন বিশেষ করে আমরা এখানে লবণ চাষ, চিংড়ি চাষ করি। বেশিরভাগ লোক বিদেশে গিয়ে ঠিক টাকা ইনকাম করে দেশে পাঠায়। অনেকেই আবার সমুদ্রে মাছ মারতে যায়, জেলেরা আছে। এখানে আমাদের রাখাইন ভাইরা আছে, তারাও এখানে শুটকি মাছের ব্যবসা করেন এবং অনেকেই অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আছে। সব মিলে সফলডন্ডির একটা ভালো ঐতিহ্য আছে সফলডন্ডির মধ্যে। আর যদি আমার কাছে সাহিত্য কি জানান নেই, 24 সালের 5ই আগস্টের আগে এপ্রিলের রাজনীতি আসছে। কি রাজনীতি? হিংসা, বিদ্বেষ, একজনে গালাগালি করন, তারপর বিরোধী দলকে দমন করন, এই লেখার রাজনীতি আসছে। এখন আর সাইডে এখন শান্তির রাজনীতি, এখন নিরাপদ রাজনীতি। এই যে এই এখন আর কার্ড ইউজ করি, কার্ডও রাজনীতি আর কি নিরাপদ, মানবিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। তিনটা শব্দ, নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে ধানের শীষকে ভোট দিন। আর বারবার হইল যেন আর তারেক রহমান সাহেব 17 বছর অনেক নির্যাতিত হইয়ে বেগম খালেদা জিয়া জেলে টিকে 5 বছর 6 বছর জেলত আসছিল, অনশন গৃহবন্দী আসছিল, অনশন অনর ওই পলিটিক্স করতে না হতে তারেক সাহেব নির্বাচন দিয়ে দেশত ফিরিয়ে আই হইয়ে দেখি ও হন হিংসা না রাখে, ও হন বিদ্বেষমূলক হতানো হয়, ও আর একখানে ঐক্যবদ্ধ ভাবে একটা সুন্দর বাংলাদেশ করছেন, যে সবার আগে বাংলাদেশ। তো এই রাজনীতি আর তো মনে হতে আগন্দান হিংসা, হানাহানি, বিদ্বেষের রাজনীতি নগরী আর তো একখান সুন্দর রাজনীতি গরম করা। আমরা যদি আরে দায়িত্ব দেন, তাহলে কক্সবাজারের একটা নিরাপদ কক্সবাজার, শান্তির কক্সবাজার করছি ইনশাআল্লাহ। আর তারেক সাহেব বক্তৃতা করিয়ে যদি বিএনপির আমরা দায়িত্ব দেন, তাহলে হন সাদাবাজ, জুলুমবাজ, হনদন হারাপ মানুষ বিএনপির ভিতর নতাইবে ইনশাআল্লাহ। আর হয়ে দিলাম এবং আর শক্ত হাতে দমন করছেন। যদি এমপিও আর মতো মানুষের করি আরও কিন্তু ফাড়িতে বাইরে আর একটা ভবিষ্যৎ, এই যে হাজার হাজার ফাইন, পুরা ফাইন, এটার একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে দেখতে চাই। হানাহানি, মারামারির রাষ্ট্র দিয়ে দেখতে চাই। আর যদি নির্বাচিত হই, যদি আর নির্বাচিত করেন, দায়িত্ব দেন, তাহলে 12 তারিখের ফরক তো রাজনৈতিক কারণে কেউ হয়রানি নইবে ইনশাআল্লাহ। যদি দুষ্নগরী থাকে বেগুন আরাম মিলেমিশে দায়িত্ব চাই, তাই জিয়ান হইতে চাই আনিলে যে কারা দেশের স্বার্থ কি, স্বার্থ আনিলে লবণের দাম নিশ্চিত করা, যাইতে লবণ বাইরে আমদানি করি না পারে। ওনারা যদি আর নির্বাচিত করেন বিএনপির আমলত, যদি লবণ শর্ট না পড়ে, হনশট কিন্তু বিদেশের তো লবণ আমদানি না করে এবং সামুদ্রিক আর ইনশাআল্লাহ লবণের দাম ঠিক রাখবে। হনধরনের লবণ
আমদানি করতে নৈত্যম ইনশাআল্লাহ। বিএনপি সবসময় ইলেকশনের আগে প্রতিদিন দফা দেয় যে কি গরিব যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিল্লি 19 দফা কর্মসূচি বেগম খালেদা জিয়াও কি গরিব প্রতিশ্রুতি দিই আর আরা প্রতিশ্রুতি দিয়ে 31 দফা আর কি করছে এটা আরা কিছু দফা আমরা হই এটা আরা মহিলা কলরে কিন্তু খুব গুরুত্ব দিই। মহিলা যারা পরিবারের প্রধান তারা আনা ইনশাল্লাহ ফ্যামিলি কার্ড দিব। প্রতি কার্ডে এক পরিবারে একজনের কার্ড ফেলে দিবে ফ্যামিলির প্রধান, পরিবারের প্রধান হয়তো মা হয়তো ওয়াইফ। 25 হইতে 3000 টিয়া 25 হইতে 3000 টিয়া তারারে আর প্রতি মাসে সরকারের তরফ থেকে দিয়ে হইবে। তারপরে যারা ইয়ান যে পরিবারের ব্যয় গরিব ফেরিবে তারা ইয়ান পরিবারের খরচ নির্বাহ গরিব ফেরিবে।